সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি পুরনো ঢাকায়। দর্শক, এই পরিবারটি এমন একটি পরিবার যে নোয়াখালী থেকে এসে দিনমজুরের কাজ করেন। এই যে ব্যাগটি দেখছেন দর্শক, এই ব্যাগটি বানিয়ে যে মজুরিটি পান, সেই মজুরির টাকা দিয়ে নিজের এই দুটি সন্তানকে খাওয়ানো এবং সন্তানের চিকিৎসা করা, টোটাল বিষয়টি এই নারীর উপরে। দর্শক, আমরা শুনবো এই বোন শান্তার কি হয়েছে, কি কারণে তিনি আজকে এই বিপদগ্রস্ত অবস্থানে এবং এই দুটি সন্তান নিয়ে বিপাকে রয়েছেন। আমরা তার কাছ থেকে চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। আমাদেরকে একটু বোন বলবেন যে আপনার পরিবারে কি সমস্যা, কেন আপনি আমাদেরকে ডেকেছেন, কেন আজকে ক্যামেরার সামনে একটু বলবেন? আপনি তো একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, জি। একটু যদি বলেন আমাদেরকে। আমার পরিবার, আমার এই বড় মেয়েটা জন্মগতভাবে হার্ট ছিদ্র। তখন 11 দিন পর্যন্ত ধরা খায়নি। তখন তার 9 মাসের সময় ধরা খাইছে। তখন থেকে ডাক্তারি করতে করতে এই পর্যন্ত এসেছি, কিন্তু এখনো অপারেশন করতে পারছি না। ডাক্তার অপারেশনের ডেট দিছিল রমজান মাসে, কিন্তু এখনো পারতেছি না টাকার অভাবে। আমার জামাই দিন মজুরি কাজ করে, উনি একজনের মজুরি মাল দেয়, এগুলো বানাইয়ে হেঁটে সংসারে চলে যায়, ঘর বানা চলে যায়, কিন্তু ডাক্তারি করতে পারতেছি না। শুধু ডাক্তার দেখাইতে আসি এটি, আর অপারেশনটা করতে পারতেছি না। আপনার গ্রামের বাড়ি কোথায়? নোয়াখালী। নোয়াখালী। তো এই ঢাকায় আপনি কতদিন ধরে? ঢাকায় আজকে 5 মাস ধরে আসছি। ডাক্তারের বলছে অপারেশন করার জন্য, কিন্তু টাকা মিলাতে পারতেছি না। আমাদেরকে একটু বোন বলবেন যে আপনার যে সন্তান নাম কি? ওর নাম ফাইজা আক্তার। ফাইজা। আর ছোট জনের নাম? ফারহানা। ফারহানা। এই যে ফাইজার যে সমস্যাটা, ওর যখন প্রবলেম হয় তখন কি হয় একটু আমাদেরকে একটু বলেন। শ্বাসকষ্ট হয়, কাশ হয়, ওর মানে হাঁপানি হয়, এগুলো হয়, কিন্তু ওর ওষুধ চলে, ডেলি 200 টাকার ওষুধ চলে। ডেলি 200 টাকার? তো আপনি টাকাটা কি ব্যবস্থা করতে পারেন? আমি ওই যদি খানা না খাই তাহলে ব্যবস্থা করুন পারা যায়। মানে খাবার না খেয়ে ব্যবস্থা করুন যায়, মানে খাবার না খেয়ে মানে একটু মা একটুখানি বসো। মানে খাবার না খেয়ে আপনার সন্তানের চিকিৎসা করতে হয়? ওষুধ চলাইতে হয়। ওর ওষুধ একদিন গ্যাপ দিলে কাশ উঠে যায়, আর শ্বাসকষ্ট। ওষুধ যদি আপনি না চালাতে পারেন? না চালাইতে পারলেও শ্বাসকষ্ট বাড়ি যায়, তখন কেউ না নিয়ে একদিন যদি না পারি হালত আনি। আপনি কি কাজ করেন একটু বলবেন? আমি আমার স্বামীর সাথে ওই ব্যাগের কাজটা করি। আমার স্বামী ব্যাগে মুছে ছিলে, আমি কিছু নিচে টুকটাক করে দিই। লোকজন তো কেউ নাই, আমি আর আমার স্বামী মিলি করি। আচ্ছা, এই বাসার ভিতরে থাকার জায়গাটা কোথায় আপনাদের? আমরা এখানে থাকি, এখানে কাজ করি, এখানে। এটা তো একটা কারখানা দেখতেছি দর্শক, আমরা আপনাদেরকে একটুখানি কারখানাটা একটু ঘুরে দেখাই। এটা হলো কারখানা তাদের। এই যে এলো ব্যাগ বানায় তারা, এই যে ব্যাগের ফিতাগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এই ব্যাগগুলো বানানো থেকে শুরু করে টোটালি এই যে লেডিস যে ব্যাগগুলো রয়েছে, সেই ব্যাগগুলো বানায় যেখানে সেখানে তাদের খাওয়া এবং থাকা এবং সবকিছু। দর্শক, এই সন্তানগুলোকে নিয়ে এই নারী যে কষ্টটা করতেছেন, দুঃখটা করতেছেন, সেই কারণে কিন্তু দীর্ঘ 3 মাস ধরে আমার কাছে ফোন করে যাচ্ছেন, আমার একটা ভিডিও করে দেন, আমার সন্তানটাকে বাঁচান, আমার সন্তানটার জন্য একটু কিছু করেন। এই এত সুন্দর নিষ্পাপ যে দুটি কন্যা সন্তান তার, এত মাশাআল্লাহ, সেই সন্তানগুলাকে বাঁচাতে নারী আজকে ক্যামেরার সামনে। আমাদেরকে একটু বোন বলবেন যে আপনার বিয়েটা কতদিন হয়, কিভাবে মানে সংসারটা হয়, আপনার কেন স্বামী সংসারটা চালাতে পারছে না, যদি একটু ক্লিয়ারলি বলেন। আর আপনার বাবা মায়ের অবস্থানটা কি? আমার বাবা মা গরিব। আমার বাবা লেবারি কাজ করে সবুরি নোয়াখালীতে। ওটা আমি আছি তরকারি আরবে। আর আমার বিয়ে হয়েছে আজকে 7 বছর চলে। আপনার বিয়ে হয়েছে 7 বছর ধরে, কিন্তু 7 বছরের মধ্যে আপনার যে সন্তান মানে বা আপনার পরিবার যে পরিস্থিতিতে রয়েছে, আপনার স্বামীকে কি এইভাবে দেখেই বিয়েছেন যে একজন দিন মজুরের কাছে? তখন তার একটু কিছু ব্যবসা আছিল, লোকজন আছিল, তখন মারি দিয়ে সে বেনি স্টক করছে, বেনি স্টক করে সে প্যারালাইসিস, সে গাল বাঁকা হয়ে গেছে। তখন তার পিছনে অনেক টাকা গেছে। আবার প্রথমে একটা ছেলে হয়েছে, ছেলেটা অসুস্থ মারা গেছিল। তারপরে এই বড় মেয়েটা হয়েছে, সে এখন অসুস্থ। তার পিছনে অপারেশন ছাড়া মেলা টাকা চলে গেছে। তখন তার বাবার টাকা পয়সা আসছিল, তখন সে টাকা ডাকছিল, কিন্তু অপারেশন ডাক্তার করাইলো। কিন্তু তখন করাইতেও তখন তাহলে আমরা পাইতাম, কিন্তু তখন ডাক্তার করানো গেছে যে 5 বছর পরে করবো। কিন্তু তখন 5 বছর হইতে তার বাপে অসহায় হয়ে গেছে, যে সে তখন নিচে নামে গেছে, এই জন্য অপারেশন করতে পারতেছে না। মানে ও দেখতেছি একবার শুয়ে পড়ে, একবার বসে পড়ে, একবার দাঁড়ায়, মানে এই সমস্যাটাই হয়। হ্যাঁ দর্শক, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি, আপনাদের কাছে অনেকেই সাহায্য সহযোগিতার জন্য হয়তো বা একটু হলেও সহযোগিতা করবেন। এই যে কন্যা সন্তানটি, তার যে কষ্টটা, সেই কষ্টটা আপনারা ফিল করতে পারছেন কিনা জানি না। আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম যে আপনারা যদি কোনো সাহায্য সহযোগিতা না করতে পারেন, অন্তত কমেন্ট করুন এবং
বেশি বেশি করে এই ভিডিওটিকে শেয়ার দিন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন ফলো দিয়ে। দর্শক, এই সন্তানটাকে আপনার একটি শেয়ারে কিন্তু বাঁচাতে পারে। আপনি একটু সহযোগিতা করতে না পারেন, কিন্তু এই নিষ্পাপ সন্তানটাকে যদি একটুখানি দিকে তাকিয়ে যদি তার এই ভিডিওটি যদি আপনারা একটু শেয়ার দেন, তাহলে হয়তোবা এই ভিডিওটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে যেতে পারে। তাহলে হয়তোবা এই সন্তানটি চিকিৎসা পেয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। যেন একজন মা তার সন্তানকে বাঁচাতে কতটা কষ্ট করতেছেন, আমরা তার কাছ থেকে পুরো বিষয়টা আর একটু ভালো করে জানার চেষ্টা করি। আমাদেরকে একটু বোন বলবেন যে আপনি এই রোগটা ধরা পড়ে কখন? তখন সে তার 9 মাস পরে তখন ধরা গেছে, কিন্তু সে 11 দিনের দিন তার নিয়ে ষাটটি গেছে, লড়সড় করে না। তখন আমাদের দেশে মেডিকেল নিছি এখানে বিল 31,000 টাকা আইছে। তখন তার বাপে দিছে, তখন তার ব্যবসা ভালো ছিল, লোকজন আছিল, তখন ফোন দিছি, টাকা দিয়ে দিছে। কিন্তু এখন তার ব্যবসা ভালো না, খারাপ। এখন ফোন দিলেও টাকা পাওয়া যায় না, তখন তার ডাক্তারি চালানো যায় না ঠিক মতো। আমরা আপনার এই ঘরটির মধ্যে ঢুকে মানে যে ফ্যানটা বন্ধ করে দিয়েছিলাম, চাইছিলাম আমরা ফ্যানটা বন্ধ করে দিয়ে ফ্যানের সাউন্ডটার কারণে আমরা যাতে ভিডিওটি সুন্দরভাবে করতে পারি, যাতে সাউন্ডটা আপনার না পায়। কিন্তু আমরা ফ্যানটা বন্ধ করে দিয়ে এই ঘরটার ভিতরে এত গরম যে থাকা যায় না। বোন, আপনার এই ছোট নিষ্পাপ এই সন্তানগুলাকে নিয়ে আপনি এখানে কি করে রাত কাটান বা কিভাবে এই গরমের ভিতরে থাকেন, আমাদেরকে একটু বলবেন। এখন আমার সন্তানের জন্য থাকতে হবে, কিছু করার তো আর নাই। সন্তানের শুধু এখন একটা বাসা লইলে তার এখানে ভাড়া দিতে হইব, আবার এখানে ভাড়া দিতে হইব, তাহলে তো আমার সন্তান অসুস্থ হয়ে মারা যাবে। কারণ তো এখন ডাক্তারি চলতো না। এখন তো এখানে আসি, ভাড়া দিতেছে, ডাক্তারি এখন কিছু চলতেছে, একদিন খাইতেছি 2 দিন খাইতেছি না, এভাবে করে তার ডাক্তারি চলতেছে। আবার এখন ছোট মেয়ে আছে, তার অসুস্থ হয়ে তার ডাক্তার কাছে নিয়ে তার আবার আলগা খানা আছে, এগুলো আমরা কিনতেছি। আমরা এখানে গরম প্রচুর ভাবে ডালে তারপরেও সহ্য করে থাকি। দুটোটা মেয়ে গরম সহ্য হয় না, তারপরেও থাকতেছি আর কি, এভাবে আল্লাহ রাখতেছি। এই যে আপনার সন্তানের চিকিৎসার এখন যে পরিস্থিতিতে অপারেশন করতে যে টাকাটা লাগবে, কত টাকা লাগতে পারে একটু বলবেন আমাদেরকে। ডাক্তারে বলেছিল 3.5 লাখ, এখন আমি আর জানি না। ডাক্তার বলছিল 3.5 লাখ টাকা নিয়ে মেডিকেল যাইতে। মানে 3.5 লাখ টাকার নিচে কম হবে না? না, বলছে 3.5 লাখ টাকা হলে মেডিকেল যাইতে, খালি হবে কম বেশ এর থেকে যা যায় এটা তারা। আচ্ছা, 3.5 লক্ষ টাকা নিয়ে যেতে বলছে, আপনার কাছে কত টাকা আছে? আমাদের কাছে টাকা আসিল 1-1.5 লাখের মতন আসিল। তখন এক বাপে স্টক করার পরে এই বাপের বিছানে চলে গেছে, এখন আর 1 টাকাও নেই। মানে 3.5 লক্ষ টাকার মানে হলো আপনার কাছে এখন 3.5 টাকাও নাই। না, এখন দিনে রুজি করতেছে, দিনে খাইতেছি আর মাইন্ডে ডাক্তার দেখাইতেছি, ওষুধ খাওয়াইতেছি। মানে যা খাইতেছেন তা হলো খাওয়া, এবং মানে যে সন্তানের যে ওষুধ লাগতেছে সেটা, যেদিন কাজ না করতে পারেন সেই ওষুধটাও চলে না। না, আমরা সেদিন না খাই থাকি। মানে নিজেরা না খেয়ে সন্তানের চিকিৎসা করে। এভাবে কতদিন চালাবেন আর? চলাবো, এখন টাকা নাই, কি করবো আমরা, এই জন্য এখন চলাইতে আছি। দর্শক, আমি আসলে অনেক সময় ভিডিও করি, অনেক জায়গায় প্রতিবেদন তৈরি করি, কিন্তু এত রিকোয়েস্ট করি না কাউকে আমি যে আপনারা ভিডিওটি শেয়ার দেন, বারবার শেয়ারের কথা বলি। এই কারণে বলছি, দর্শক, এই নিষ্পাপে সন্তানটি একবার বসতেছে, একবার দাঁড়াইতেছে, একবার শুয়ে পড়তেছে। এমন পরিস্থিতিতে এই সন্তানটার যে কষ্টটা দেখে যদি আপনাদের কাছে যদি একটু সহযোগিতা নাও থাকে, তবু যদি আপনারা একটা ভিডিওটি শেয়ার দেন, হয়তোবা এমন কিছু মানুষের কাছে পড়ে যেতে পারে ভিডিওটি, সেই মানুষটি হয়তো ভিডিওটি দেখে এই সন্তানটির দিকে তাকিয়ে তাদেরকে একটু সহযোগিতা করতে পারে। এবং এই সন্তানটার 1 টাকা 2 টাকা করে যদি মানুষ দেয়, লক্ষ লক্ষ মানুষ দেখবে, তাহলে 3.5 লক্ষ টাকা বেশি একটা ইয়ে না, হয়তোবা মুহূর্তের ভিতরে হয়তো হয়ে যেতে পারে। দর্শক, হয়তো 1 মাসের মধ্যে হয়তোবা এই সহযোগিতাটা পেয়ে গেলে এই নিষ্পাপ এই বাচ্চাটি হয়তোবা আবার স্বাভাবিক অবস্থানে যেতে পারে। আমাদেরকে একটু বোন বলবেন যে আপনি যে ব্যাগগুলা ঠিক করতেছেন, এই যে ব্যাগের কাজটা করতেছেন, এই কাজটা কিভাবে পান, কিভাবে আপনার কাছে আসে একটু যদি বলেন। আরেকজনের আন্ডারে আসে, তখন তার মজুরি মাল বানায়, সে এগুলো দিয়ে যায়, আমরা এগুলো কাজ করি, আমি সেটা করি, আমার স্বামী ফেলে করে। মানে আপনি হাতের কাজটা করেন? যে আমি এগুলো মারি টারি, কোনগুলা করেন আপনি? এগুলো মারি, ভিতর মারি, আমার এগুলো হ্যান্ডেল মারি, আমার স্বামী খালি এটা শিলে। মানে টোটালি আপনারা স্বামী স্ত্রী দুইজনে মিলে এই কাজগুলা করেন। তো প্রতিদিন কয় টাকা পান? প্রতিদিন তো আর উনি 10-12 দিনে মাল 80 পিস 60 পিস উঠে, তো এগুলোর দাম মানে 4,000 4,500 টাকা উঠে। তো 12-15 দিনে কি 4,500 টাকা খানা খরচ আসে, তো ডাক্তারি চলে যায়। মানে এই টাকার মধ্যে আপনার খাওয়া, এই ঘর ভাড়া এবং মানে হলো ডাক্তারি, মানে ছোটবার খানা, এরপরে বড়বার খানা, ডাক্তারি, ওষুধ বিল সব। আপনার বাচ্চাটা কান্না করতেছে কেন? হে অসুস্থ, হে আজকে কদিন জ্বর, পাতলা পায়খানা, ডাক্তার দেখাইতে পারতেছি না। মানে এই ছোটটারও একই অবস্থা?
দর্শক বাচ্চাটা কান্না করতেছে, আমরা একটু বাচ্চাটাকে একটু অন্য কারোর হাতে দিয়ে দিই, কারোর হাতেও দিয়ে দিলে হয়তো বা আপনারা এই বাচ্চাটাকে অন্তত দিয়ে আমরা একটুখানি ভিডিও করার চেষ্টা করি, যে ছোট বাচ্চা কান্না করলে হয়তো বা অনেকে কষ্ট পায়, অনেকে যে বাচ্চাটা কান্না করতেছে সাংবাদিক সাহেব ভিডিও করতেছেন। কারণ আমি ভিডিওটিতে লাইভে রয়েছি দর্শক, আমাদের ফেসবুক পেজ সাত বাংলাতে লাইভে রয়েছি দর্শক। আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনাদের একটি সহযোগিতা, একটি শেয়ার, একটি কমেন্ট, একটিখানি লাইক কমেন্টে আপনাদের এই ভিডিওটি এই সন্তানটির জন্য বড় একটা হাল হয়ে দাঁড়াতে পারে, কারণ এই সন্তানটির চিকিৎসা হতে পারে এবং ভালো অবস্থানে যেতে পারে, সুস্থ অবস্থানে সারা জীবনের জন্য বেঁচে যেতে পারে। একজন মা দর্শক কখন ক্যামেরার সামনে, আপনি আমাদেরকে বোন বলবেন আপনার পড়াশোনা কি একটু যদি বলেন। পড়াশোনা 9 পর্যন্ত করছি। 9 পর্যন্ত পড়াশোনা করছেন, স্কুলে না মাদ্রাসায়? এই যে ওই শুয়ে পড়ে কতক্ষণ পর পর মানে বসে থাকে? অশান্তি করে, তারপর আবার গলায় একটা আছে, খানা নামতে পারলে ভাত এতটুকুর বেশি এতটুকু দিলে গিলতে পারে না খাবারটা, মানে খাবারটাও গিলতে পারে না? না, ভাত বেশি দেওয়া যায় না, হেলে খানা বেশি খাইতে পারে না। এই বুকে একটা আছে, গলা দিয়ে একটা আছে। ডাক্তার বলছে 5 বছর টাইমে রানিং অপারেশন করতে হবে, কিন্তু এখন তো 4 বছর রানিং শেষ হয়ে গেছে। মানে 4 বছর রানিং শেষ হয়ে গেছে, এখন আপনার 5 বছরে পড়ে গেছে। 5 বছরের মধ্যে আপনার অপারেশন করাই লাগবে। করা লাগবে, ডাক্তার বলছে ওর হার্ট বিট নইলে খারাপ হয়ে যাবে, তাহলে ডাক্তার। বোন আমরা আপনার মোবাইল নাম্বারটা দিতে চাই, আপনার এই সন্তানের মোবাইল নাম্বারটা দিলে হয়তো আমাদেরকে একটু মোবাইল নাম্বারটা দেওয়ার পর আমরা একটু আপনার রিপোর্টের কাগজগুলো দেখাবো, একটু বলবেন, একটু আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01829228154। নাম্বারটি আবার বলবেন। 01829228154। এই নাম্বারটা কি বোন বিকাশ করা? বিকাশ করা। এই নাম্বারটা কে ধরবে? এই নাম্বারটা আমার কাছে, আপনার কাছে থাকবে। আপনি এই ফোনটা ধরে মানে অনেক সময় দেখা গেছে অনেক বাটপার চিটার লোক আছে যে বলে যে আমরা 10,000 টাকা পাঠাইছি, আপনি কোড নাম্বারটা বলেন, আপনার এই নাম্বার একটা মেসেজ যাবে, সেই মেসেজ নাম্বারটা বলেন। এই নাম্বারটা গেলে সরকারিভাবে আমরা প্রতিষ্ঠান থেকে টাকা দিব। কাউকে আপনার যে পাসওয়ার্ডটা বলবেন না তো? আপনার কারো কোড নাম্বার, কেউ মেসেজ নাম্বারটা পাঠালে মানে হলো সেই কোড নাম্বার দিবেন না তো আপনি? কারণ কোড নাম্বারটা দিলে কিন্তু আপনার এই চ্যানেলটা থেকে, আপনার মানিল যে বিকাশ থেকে টাকাটা হ্যাক করে নিয়ে যাবে। কারণ আপনার এই চ্যানেলে আপনার এই যে বিকাশ নাম্বারে যে টাকাটা আসবে, সেই টাকাটা যাতে আপনি পান, আপনার কাছে যারা টাকা দিবে তারা কখনো আপনার কাছ থেকে কোড নাম্বার চাইবে না। আপনার কাছে আমরা এই কারণটা এই ভিডিওর মধ্যে সরাসরি লাইভে বলে দিচ্ছি এই কারণে, কারণ আপনি যাতে কোনো বিপদগামী না হন এবং কোনো সমস্যা না। আপনার সন্তানটাকে কথা বলতে পারে? আমি একটু উঠে বসবো? মা তোমার কি অবস্থা বলো তো মা? কষ্ট হয়? এখানে এখানে কি হয় মা? জোরে বলো। ভাত খাইতে পারো? ভাত খাইতে কষ্ট হয়? আচ্ছা দর্শক, আমরা এই সরাসরি এখন এই ভিডিওটিতে যারা অনেকে দেখেছেন যে মানিলো অনেক প্রতিবেদন করে অনেকে বাটপাড়ি চিটারিগুলা করে, কারণ হলো রিপোর্ট থাকে না, অনেক সময় এই সমস্যাগুলো থাকে। দর্শক আমরা একটু পুরো রিপোর্টগুলো দেখাই, রিপোর্টগুলো দেখানোর পর সেই রিপোর্টগুলো দেখে আপনাদের কাছে যদি মনে হয় যে এটা সত্যি একটা মানে ঘটনা, সেই বিষয়টা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বোন আমাদেরকে একটু দেখবেন, কত বছর ধরে আপনি ডাক্তার দেখাচ্ছেন? শুরু থেকে ডাক্তার দেখাচ্ছি। এগুলো সবই খুব কাগজ। আমরা ভর্তি ছিলাম যখন এর বাপের টাকা পয়সা ছিল, তখন ডাক্তারে ভর্তি করেছিল, এই সব পরীক্ষাগুলো করছে, এটা হচ্ছে ভর্তির কাগজ। আমরা 1 মাস ভর্তি ছিলাম। কি পিজি হাসপাতালে ছিলেন? যে না, এটা ন্যাশনাল জাতীয় হৃদরোগ হাসপাতাল, হৃদরোগের। আচ্ছা, আমরা 1 মাস ভর্তি ছিলাম, তখন আমাদের 1.5 লাখ টাকা গেছে। তখন আমার স্বামী টাকা পয়সা ছিল, অপারেশন করাইবো, টাকা গোলাইছে, এই ভর্তি ছিলাম। কিন্তু ডাক্তারে হের ছিদ্র কিছুটা গোলাইছে, এ কারণে ডাক্তারে রিলিজ করে দিছে, কইছে 1 বছর পরে আসি দেখা করি, তখন অপারেশন হইল। কিন্তু তখন ডাক্তারে আমাদেরকে করাইলে আমাদের আর এখনো অনেক রিপোর্ট দেখতেছি, অনেক কাগজ, এগুলো সব আমরা ভর্তি ছিলাম করাইছি। আচ্ছা, আর দেখাতে হবে না আমাদেরকে, একটু বলবেন যে আপনার যে বিকাশ নাম্বারটা বলেছেন এই নাম্বারটা সঠিক তো? মানে এই নাম্বারে ফোন করলে আপনারাই তো ধরবেন? ধন্যবাদ দর্শক, আমরা ডেসক্রিপশনে নাম্বারটি দিয়ে দিব, এবং এই সন্তানটির জন্য যদি আপনাদের একটুখানি সাহায্য সহযোগিতা যদি থাকে তাহলে হয়তো বা করতে পারেন। আপনারা যদি অর্থ দিয়ে না সাহায্য সহযোগিতা করতে পারেন, যদি একটু ভিডিওটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার দেন, তাহলে দর্শক এই ভিডিওটি অসংখ্য মানুষের কাছে ছড়িয়ে যাবে, হয়তোবা এই শান্তা তার সন্তানকে বাঁচাতে পারবে। দর্শক আল্লাহ সহায় যদি হন তাহলে কি না হয়। দর্শক আপনারা যদি একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিলে হয়তোবা এই নিষ্পাপ এই সন্তানটি বেঁচে যেতে পারবে, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরিশেষে দর্শক আপনাদের কাছে একটি কথা বলবো যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।